বাংলাদেশে শেখ হাসিনার শাসন ব্যবস্থা চলাকালীন সময় বিএনপির বিরুদ্ধে 30 লক্ষ মামলা, 90 লক্ষের কাছাকাছি হচ্ছে আসামি। এটা থাকার পরেও বিএনপির তৃণমূলের কর্মীরা উপরে আল্লাহকে শুধু ভয় পেয়ে বাকি এই জমিনে শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে ভয় না করে উঁচু গলায় শেখ হাসিনাকে প্রতিবাদ করেছিল। কিন্তু ওই সংগঠন, যেই সংগঠন আজকে বড় বড় কথা বলছে, আপনি দেখেন তাদের মববাজি বলতে গেলে কেমন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিগুলোতে যে সাম্প্রতিক সময় যে ভোট হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, তারা ফিক্সিং করে এই ভোটগুলোতে জালিয়াতি করে জিতছে। জিতার পর তারা কিছু হলেই বিশ্ববিদ্যালয় একটা মিছিল নিয়ে নামে, রাস্তা অবরোধ করে, মানুষের ব্যবসা বাণিজ্য গত 2 বছরে দেউলিয়া করে ফেলছে মানুষদেরকে। তারা জামাত, এনসিপি, আপনি দেখছেন যে এনসিপি ক্ষমতায় ছিল, এনসিপি ছিল না, এটা হচ্ছে জামাতের বি টিম। এটা যারা বুঝতে ভুল করছে, আমাদের দলের সিনিয়ররা সবাই জানে, আইন শৃঙ্খলা বাহিনী সবাই জানে যে এরা কিন্তু এনসিপি নামে কোনো দল নেই, এরা প্রত্যেকেই জামাত। রাষ্ট্র পরিচালনায় বর্তমান যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে আপনার বাংলাদেশে এক ধরনের ক্রাইসিস চলতেছে। ক্রাইসিস হচ্ছে বাংলাদেশের যে সাধারণ মানুষ, দ্রব্যমূল্যের দাম কম, গ্যাস, পানি, বিভিন্ন রকম ইত্যাদি সরঞ্জাম দাম যেন কম থাকে, সেটা রাষ্ট্রপ্রধানের কাছে আশা করে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেটা দেখছি, সেটা হচ্ছে ওনার যে চিন্তা ভাবনা, প্রত্যেকটা চিন্তাই হচ্ছে দ্রব্যমূল্যের দাম যেন বৃদ্ধি না হয়, এ বিষয়ে উনি কাজ করছেন। এবং কি রিসেন্ট আমরা যেটা দেখেছি, রমজানে কোনো খাদ্যের দাম বাড়েনি। ইভেন রমজানে যারা ঈদে বাড়িতে গিয়েছিল, সকলের জন্য সুন্দরভাবে যাতায়াত করার যে ব্যবস্থা জনাব তারেক রহমানের সরকার সেটি নিশ্চিত করেছে। এটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। আমি মনে করি তারেক রহমান সাহেব এই চ্যালেঞ্জে মোকাবেলা করতে পেরেছেন এবং কি সফল হয়েছেন। আর একটি চ্যালেঞ্জ যেটা হচ্ছে বিরোধী মত, বিরোধী দল, তাদের বিভিন্ন রকম চাহিদা থাকতে পারে। ওই চাহিদাগুলো সম্পূর্ণভাবে মিটানো একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে পরিপূর্ণ সম্ভব না। বিরোধীদের চাহিদাগুলো হচ্ছে ভিন্ন রকম, অযৌক্তিক চাহিদাগুলা, সেগুলো হয়তো পারবে না। তবে জনসাধারণের চাহিদা তারেক রহমান পূর্ণ করতেছে এবং কি করবে ইনশাল্লাহ।